একজন সাহাবী দাঁড়াইয়া আদবের সঙ্গে বলতেছেন, হুজুর, হুজুর গো, আমরা তো আপনার মজলিসে বসি গো, আপনাকে দেখি, নূরের চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কলিজা নিবারণ, ক্ষুধা নিবারণ হয়ে যায়। আখিরি জামানার উম্মতেরা তো আপনাকে দেখতে পারল না, তাদের জন্য আপনি কি ব্যবস্থা রেখে গেলেন? দয়ার নবী বলেন, ওমর সাহাবীরা রে, আখিরি জামানার উম্মতদেরকে বলে দিও গো, তারা যদি দুনিয়াতে হক্কানি আলেমের দিকে নজর করে গো, নজর, সেজন্য দুনিয়াতে বসেই দয়ার নবীর দিকে নজর করলো। দলিল দলিল সহকারে কথা বলবো, আপনাদের বসতে মানে সহজ হবে। মান নাজারা, দেখেন নাজারা মানে নজর করা, আরবি শব্দ বাংলার সঙ্গে কেমন ধর মিলে যায়। মান মানে যে, মান নাজারা, ইলা, ইলা মানে দিকে, ইলা ওয়াজহি চেহারা, ইলা ওয়াজহি আলিমিন, আলিমের দিকে। অর্থ করতে পারবেন না আপনারা? মান নাজারা ইলা ওয়াজহি আলিমিন, যে ব্যক্তি নজর করলো হক্কানি আলেমের দিকে, ফাকান্নামা নাজারা নবিয়া, সেজন্য দুনিয়ায় বসে দয়ার নবীর দিকে নজর করলো। এই তো বললাম আলেমদের শান, সময় অল্প, সেজন্য আমি আর আলেমদের শানের দিকে আর যেতে পারতেছি না। এখন মূল আলোচনায় যাব। দয়ার নবীর পজিশন, দয়ার নবীর মর্তবা, দয়ার নবীর সম্মান আল্লাহ তাআলা কত বাড়াইছেন, এই দিক আমি আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেয়াল করে শুনবেন, ওয়ারাফানা লাকা যিকরাক। এটা কি কোরআনের আয়াত ভাইজান? হাত তুলে দেখান, এটা কি কোরআনের আয়াত? ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো, ও নবী, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শহরাত আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জিবরাইল আমিন পাশে বসা, জিবরাইল আমিন বলে, হুজুর, হুজুর গো, আপনার মর্যাদা, আপনার পজিশন, আপনার জিকির কোন দিক দিয়ে বাড়াইছে জানতে চাই। দয়ার নবী বলেন, ও জিবরাইল, আমি বলতে পারবো না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গোপ্তান, তানা গোপ্তান জিবরাইল, জিবরাইল হারগিজ না গোপ্তান, তানা গোপ্তান রব্বুল জলিল। জিবরাইল আমিন কথা বলতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আপনার পজিশন, আপনার মর্যাদা, আপনার বুজুর্গি, আপনার শহরাত, আপনার জিকির আমি কোন দিক দিয়ে বাড়াইছি শোনেন। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, বলে নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, নবী গো, আমার আলোচনা যেই জায়গায় আছে, নবী গো, আপনার আলোচনাও সেই জায়গায় আছে। আছে না ভাইজান? আমি কয়েকটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। কাবা ঘরের আগের নাম ছিল বাক্কা,
দয়ার নবী যখন পদার্পণ করলেন হয়ে গেল মক্কা। কেন মক্কা হলো? দয়ার নবীর নামের প্রথম মিম মুহাম্মদ, প্রথম নামের অক্ষর মিম লাগাইয়া আল্লাহ তাআলা মক্কা বানাইয়া দিলেন। দয়ার নবী যখন হিজরত করে ইয়াসরিব শহরে চলে গেলেন, দয়ার নবী ইয়াসরিবকে সরাইয়া মদিনা বানাইয়া দিলেন। দয়ার নবীর নামের প্রথম অক্ষর মদিনা বানাইয়া দিলেন। আমরা যে নামাজ পড়ি এই মসজিদের প্রথম অক্ষর মিম, দয়ার নবীর নামের প্রথম অক্ষর মিম লাগাইয়া মসজিদের গেরেড আল্লাহ বাড়াইয়া দিলেন। মাওলানার প্রথম মিম লাগাইয়া মাওলানার গেরেড আল্লাহ বাড়াইয়া দিলেন। মুফতি সাহেবের প্রথম মুহাম্মাদের মিম লাগাইয়া মুফতির গেরেড আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। মাদ্রাসার প্রথম মুহাম্মাদের মিম লাগাইয়া মাদ্রাসার গ্রেড মানে পজিশন মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন। মুফতি মুহাদ্দিস কয়টা বলবো, সময় অল্প, আপনারা বুঝে নেবেন। মুহাদ্দিসের প্রথম অক্ষর মিম, মুহাদ্দিস প্রথম দয়ার নবীর মিম লাগাইয়া মুহাদ্দিসের গ্রেড আল্লাহ বাড়াইয়া দিয়েছে। প্রেম যদি করবি রে মন সব ছেড়ে চল মদিনা, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়। ভাই আমার মুয়াজ্জিনের প্রথম অক্ষর মিম লাগাইয়া মুয়াজ্জিনের গ্রেড আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। মেহরাব কয়টা বলবো, অনেক 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 অনেক। আসসালাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আযানে দয়ার নবীর নাম আছে গো, তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, তাকবীর মে কলমা মে নামাজু মে আজানে, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुद दरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। तकबीर भाई हमार तौहीदे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ, তাওহীদে 12টা অক্ষর, কোন নকশা নাই। এখানে বড় বড় মুহাদ্দিস আছে মিয়া, চরমাই মাদ্রাসার অধ্যক্ষ আছে, যদি ভুল বলি তিনি রিপিট করে দিবেন, খেয়াল করে শুনতে হবে। ভাইরা আমার খুব মনোযোগ, খুব মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি অক্ষর, কোন নকশা নাই। আল্লাহ বলেন নবী গো আপনার রিসালাতের ভিতরে আমি 12টি অক্ষর লাগাইলাম, কোন নকশা ব্যবহার করলাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও 12 এখানেও 12, 12 আর 12 মিলাইলে কত হয়? রাত দিন কয় ঘন্টা? কোন জায়গায় আসলো খেয়াল পাইলাম না। চিনি খাইলা কার লাইগা মোল্লা চেনলা না। এত দাওয়াত খাও কার জন্য খাও একটু খবর রাখো না। লা ইলাহা ইল্লাল্লাহ দয়ার নবীর নাম কিন্তু এখানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাহবুদ আল্লাহ ছাড়া। মুহাম্মাদের নাম আছে কিন্তু পরে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহ আছে দয়ার নবীও আছে। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি দয়ার নবীর অনুসরণ করবে সে যেন আল্লাহর অনুসরণ করলো। আমার আল্লাহ দয়ার নবীকে এত ভালোবাসেন গো, আল্লাহ বলেন ও হাবিব, হাবিব আপনার পজিশন মর্তবা বাড়াইলাম। মুখস্থ
আছে না আয়াত খান? নবী গো, অতি শীঘ্র আপনাকে আমি আল্লাহ এমন জিনিস দিব গো, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবে। দয়ার নবী উম্মতের কথা বলে নাই। ওই সময় হাদিসে আসছে, ওই সময় আল্লাহ তাআলাকে জানাই দিলেন, আল্লাহ গো, আপনি তো বলতেন আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আপনি কেবল দিতেই থাকবেন, খুশি করার জন্য সবকিছু দিতে থাকবেন। তাহলে আপনি শুনে নেন, আল্লাহ আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। প্রেম তো মরে না, কন্যা প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আবু বকর, গারে সুরে সাপে দেয় ঠোকর, হায়রে বিষের জ্বালায় অশ্রু ঝরে তবু নবীকে জাগাইল না, প্রেম তো মরে না। আল্লাহ বলে, নবী গো, নবী আপনাকে আমি এমন জিনিস দিব, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আর আমার সমস্ত আসরবাসীরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাই বলবেন, আবুল বাশার বাবা আদম, আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব নয়, আমি একটা বন্ধ ফল খেয়েছিলাম, আমি খাই নাই, কিন্তু শয়তানের কুমন্ত্রণায় পড়ে গন্ধটা খেয়ে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, তাম জগতে যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বরেরা মাসুম, বেগুনাহ, কোনো গুনাহ নাই। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব নয়। নূহ আলাইহিস সালামের কাছে যাও, তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব নয়। মুসা আলাইহিস সালামের কাছে যাও, যেহেতু মুসা আলাইহিস সালাম দৈনিক 1000 বার আল্লাহর সঙ্গে কথা বলেছে, তার কাছে যাও। মুসা আলাইহিস সালাম 3 জন লোককে থাপ্পড় মারছে, জোরে বলেন কয়জন? একজন হলো আজরাইল, আর একজন হলো কিপ্তির, একজন কি ভাত পাকায় ওনাদের কি বলে বাবুর্চিকে একটা থাপ্পড় মারছিল, আর একটা থাপ্পড় মারছিল ফেরাউনের ঘরে যখন লালিত পালিত বাচ্চা মানুষ, চেহারা দেখে মনে আর সয় না, ফেরাউন একটা চুমা দিতে গেছে, সেই না চুমা দিতে গেছে, বাম হাত দিয়ে এমন থাপ্পড় মারছে, গাল লাল হয়ে গেছে ফেরাউনের। আসিয়া রেখে, আসিয়া রে তোর বাড়ি আনো, আমি যে যার কথা বলছিলাম এ তো সেই। আসিয়া কয়, তুমি পাগল, তুমি খোদা না হুদা, সামান্য ছোট্ট একটা মানুষ, সে কিছু বোঝে নাকি? আমার মুসা আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবো না, তবে আমি একটা ঠিকানা বলে দিতে পারি, তোমরা এমন একজন লোকের কাছে যাও, এমন একজন পয়গম্বরের কাছে যাও, তিনি তোমাদের দুঃখ বুঝবে, তিনি আল্লাহর দরবারে সুপারিশ করলে আল্লাহ সুপারিশ মঞ্জুর করে নিবে। মাঝখানে একটা কথা বলে যে, দুনিয়ায় যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরেরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, দোয়ার একটা বাজেট ছিল, সেই বাজেট দুনিয়ায় শেষ করে গেছেন। আপনার আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবী বলে ভুল হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আল্লাহ যে বলেছে এরকম রব্বুল আলামিন,
তারা হাবিবকে বানাইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত কথা বলবো ভাই আমার, তোমরা এমন একজন পয়গম্বরের কাছে যাও তিনি তোমাদের জন্য দোয়ার বাজেট রাখছে। হাসরের ময়দানে অন্য কোন নবী আল্লাহর দরবারে দরখাস্ত দিলে দরখাস্ত মঞ্জুর হবে না, তারা দুনিয়া থেকে শেষ করে গেছেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যা বলবে আল্লাহ তা গ্রহণ করে নেবে। হাসরবাসীরা অস্থির হয়ে পাগলের মতো কোটি কোটি মানুষ দয়ার নবীর কাছে যাইয়া বলবেন, নবী গো আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, আমরা আর কষ্ট সহ্য করতে পারি না। দয়ার নবী তখন কি বলবে শোনেন। দয়ার নবী বলবেন, আজকের দিনে তোমাদের ব্যাপারে সুপারিশ করার একমাত্র আমি উপযুক্ত। দয়ার নবী একটা দৌড় মারলেন, মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবে গো। কার ইত্তেবা করতেছেন চিন্তা করেন। দয়ার নবী একটা দৌড় মারবে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার নিয়মটা দেখেন, সিস্টেম দেখেন। একটা দৌড় মারবে, মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل توطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আজকে আমার কাছে যা বলবেন তাই আমি গ্রহণ করব, যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। শাফায়াতের তরি নবী সাজায়া পলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আমার নবী এবার রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ তাআলা ওই যে বলেছিলেন দুনিয়া থেকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আজকে আপনি তিনটা ফরমান জারি করবেন দয়ার নবীর উপরে আল্লাহ তাআলা। কয়টা ফরমান? তিনটা। শুনুন তাহলে দয়ার নবীকে আল্লাহ বলবেন, ও নবী ও আমার হাবিবুল্লাহ রে। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বানাইছে। নবী গো আপনি জাহান্নামের কিনারায় যান, যাইয়া দেখেন কারা কারা আপনার উম্মত, যাদের অন্তঃকরণে একটা জু বরাবর ঈমান আছে, জু মানে কম, তাদেরকে বেছে বেছে আপনি জান্নাতে দাখিল করে দেন। আল্লাহ অনুমতি দেবে, পারমিশন দেবে, ইজাজত দেবে, আর কোন নবী ইজাজত পাবে না। সমস্ত নবীরা জান্নাতের গেটে যাইয়া দাঁড়িয়ে থাকবে। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে অনুমতি পাবে না। ইবনে মাজাহ শরীফের হাদিস না বললে হবে না। ইবনে মাজাহ শরীফে বলছেন হাদিস আছে, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা। নিশ্চয়ই জান্নাত সমস্ত নবীদের জন্য হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। নবী আমার সুপারিশ করে জান্নাতে যখন দাখিল করে দিবেন, দয়ার নবী আবার সিজদায় পড়ে যাবে। কোন জায়গায়? মাকামে মাহমুদে। কোন জায়গায়? মাকামে মাহমুদে যাই আবার দ্বিতীয়বার সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, وعن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل توطى واشفع تشفع। বন্ধু মাথা উঠান, আর কাঁদতে হবে না। আপনি আমার কাছে যা চাইবেন তাই আমি দিতেই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকিব। প্রেম তো মরে না, নবীর প্রেমিকরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। আমার ওই
ওই দিন আল্লাহ নবী যখন রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদবেন, আল্লাহ তাআলা দ্বিতীয় ফরমান জারি করবেন, ও নবী আপনি জাহান্নামের কিনারায় যান, যাইয়া দেখেন যাদের অন্তঃকরণে একটা সরিষা বরাবর ঈমান আছে, তাদেরকে বাছাই করে জান্নাতে প্রবেশ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। নবী আবার একটা দৌড় মারবে গো, জাহান্নামের কিনারায় যাইয়া বাছাই করবে। এবার একটা কথা না বললেই হয় না, বাছাই করবে কেমনে এটা মুখস্থ করেন খুব মনোযোগ সহকারে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো সেদিন আপনি বাছাই করবেন কেমনে? এত উম্মত থাকবে, মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে, কি আর থাকবে না? আপনার উম্মত বাঁচবেন কেমনে? দয়ার নবী বলেন, আয়েশা রে একটা